হেদায়েতের মালিক কে? আল্লাহ। চারটি জিনিস আল্লাহ পাক খুশি হন, চারটি জিনিস বান্দা বেজার হয়। কয়টি জিনিস? চারটি জিনিস আল্লাহ খুশি, বান্দা বেজার। প্রথম ভূমিকা, 1 নম্বর, অসুস্থ যখন মানুষ হয়, অসুস্থ মানুষের মন করে খারাপ হয়, কথা ঠিক কিনা? খারাপ হয় না? মন খারাপ, আল্লাহ খুশি। অসুস্থ হলে গুনাহ মাফ হয়, কি বলেন? গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 নম্বর, কন্যা সন্তান হলে মানুষের মন একটু ছোট হয়, মন খারাপ হয় কি হয় না? আপনি একটি মেয়ে একটি জান্নাত, দুটি মেয়ে দুটি জান্নাত, তিনটি মেয়ে তিনটি জান্নাত, চারটি মেয়ে চারটি জান্নাত, কিন্তু ইসলামী শিক্ষা দিতে হবে, কথা ঠিক কিনা? 3 নম্বর, যখন ঘন ঘন বৃষ্টি হয় মানুষের কিন্তু অত্যন্ত মন খারাপ হয়, কথা ঠিক কিনা? মন খারাপ হয় না? যখন বৃষ্টি আল্লাহর রহমত হয়, কথা ঠিক কিনা? 4 নম্বর, মেহমান যদি বাড়িতে আসে হঠাৎ করে মন খারাপ হয়, হঠাৎ করে মেহমান আসলো, কিন্তু মেহমান যখন বাড়িতে আসে 1000 রহমত 1000 বরকত সে বাড়িতে আসে, বলুন সুবহানাল্লাহ। আয়াত তেলাওয়াত করেছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহু আকবার। ওই দিনকে ভয় করো যেদিন সমগ্র মানুষগুলি রবের কাছে দণ্ডমান করা হবে, হাজির করা হবে। কার কাছে? রবের কাছে হাজির করা হবে, দণ্ডমান করা হবে। যেমন কর্ম করবে তেমন ফল তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের প্রতি কোন প্রকার সেদিন অবিচার করা হবে না। কি করা হবে না? অবিচার করা হবে না। আল্লাহর নবীর কাছে মুশরিকরা বললেন, হুজুর, কাফেররা বললেন, কিয়ামতের কথা শুনেছি, কিয়ামত কবে হবে কিয়ামতের কথা শুনেছি। আল্লাহ পাক বললেন, তখন বললেন, কিয়ামতের একদিন হবে কাফেরদের জন্য মিকদারহু খামসিনা মিকদারহু খামসিনা, কিয়ামতের দিন একদিন হবে 50,000 বছর। কাফেরদের জন্য কিয়ামতের একদিন হবে কত? মিকদারহু 50,000 সানা। কিয়ামতের একদিন হবে কাফেরদের জন্য 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর। ফাসবির সাবরান জামিলা, হে রাসূল, কাফেরদের ব্যাপারে আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। কার ব্যাপারে? কাফেরদের ব্যাপারে আপনি উত্তম ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য ধারণ করুন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা, ওরা মনে করতেছে কিয়ামত কবে হবে, এটা অনেক দূরের ব্যাপার। এটা কিসের ব্যাপার? এটা দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, ইয়ারাউনাহু করিবা, আমি তো দেখতে পাইতেছি একেবারে নিকটে, একেবারে নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহিন, কাল মুহিন, যেদিন আসমান গলিত তামার মতো হয়ে যাবে, যেদিন আসমান গলিত তামার মতো হয়ে যাবে। আর পাহাড়গুলো অতাকুন জিবালু কাল ইহিন, পাহাড়গুলো ধূমপসের মতো সেই দিন উড়তে থাকবে, পাহাড়গুলো উড়তে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুম হামিমা, সেই দিন এক বন্ধু আরেক বন্ধুর কোনো খবর নেবে না। আমার শামসুল সাহেব আমার বন্ধু, হাজী সাহেব আমার বন্ধু, এক বন্ধু সেই দিন আরেক বন্ধুর কোনো খবর নেবে না, খবর নেবে না। ইউবাসসারুনাহু ইয়ামাতুল মুজরিমু লা ইয়াফতাদি ইয়াউমিন ইযিন বিআযাবিন ইয়াউমা ইযিন বিবানিহি। আল্লাহু আকবার। অথচ আপনজনকে তারা চিনতে পারবে। ইউবাসসারুনাহু ইয়ামাতুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানিহি। সেদিন আপনজনকে দেখতে পাবে, চিনতে পারবে। চিনার পর ওরা যখন আযাব থেকে বাঁচার জন্য, মিন আযাবিন ইয়াউমা ইযিন, আযাব থেকে বাঁচার জন্য নিজের ছেলেকে পালে দিতে চাইবে।
নিজের ছেলেকে যে ছেলেকে কলিজার টুকরা সূরা মারিস 11 নম্বর আয়াত। আমি 5 থেকে তাফসীর শুরু করেছি ভাইরা আমার, তাফসীর পুরোপুরি সম্ভব নয়, অর্থগুলো আমি বলতেছি। জি 5 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি, 4 নম্বর 5 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করতেছি। সেদিন নিজের ছেলেকে কলিজার টুকরা মানুষ সবচাইতে সম্পদকে বেশি ভালোবাসে, সন্তানকে বেশি ভালোবাসে, কথা ঠিক কি না? ছেলেকে দিতে চাইবে, মেয়েকে দিতে চাইবে আযাব থেকে বাঁচার জন্য, আমার আযাব থেকে বাঁচার জন্য। শুধু তাই নয়, স্ত্রীকে এত মহব্বত করা হচ্ছে, যে স্ত্রী এত মহব্বতের জিনিস, এটা 12 নম্বর আয়াত। স্ত্রীকে দিতে চাইবে নিজেকে বাঁচার জন্য, বলে আমার স্ত্রীকে জাহান্নামে নেন, আমার ভাইকে আপনি নেন, আমাকে বাঁচা দেন। ভাইরা আমার, বন্ধুরা, ও ফাসিলাতিহি আল্লাতী তুইহি দিতে চাইবে আপনজন, পরিবার, ভক্ত, আপনজন যারা তাদের সবাইকে দিতে চাইবে, আযাব থেকে বাঁচতে চাইবে। ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি। ভাইরা আমার, বন্ধুরা, সেই দিন ওমান ফিল আরদি, জমিনের সব কিছু দিতে চাইবে ওই আযাব থেকে বাঁচার জন্য, এবং যা কিছু কামাই সব দিতে চাইবে আযাব থেকে বাঁচার, নিজে বাঁচতে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাল্লা, না না না, কাল্লা মানে না, ইন্নাহা লাযা, ওই দুজক হচ্ছে জ্বলন্ত আগুনের লেহান শেখা। দুজক কি? দুজক হচ্ছে জ্বলন্ত লেহান শেখা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস তেলাওয়াত করেছি তিরমিজি শরীফ থেকে ৪র্থ খণ্ড। আজকে দেখেন মাদ্রাসার মাহফিল, হাদিস তেলাওয়াত করেছি মুসলিম শরীফ থেকে ৫ম খণ্ড তেলাওয়াত করেছি। ভাইরা আমার, মানুষ মৃত্যুর পর 3টা আমল সাথে, 3টা আমল কবরে যাবে। কয়টি আমল যাবে? 3টি আমল যাবে। প্রথম আমল যাবে কি? জি, প্রথম আমল সাদকাতুল জারিয়া। হাজী সাহেব যে ভাইরা উদ্যোগ করে মাহফিল করতেছে, সাদকাতুল জারিয়া, মাদ্রাসা, মসজিদ, যেগুলো জারিয়া, সাদকাতুল জারিয়া হিসেবে যা কিছু রাখা যায়, এটা মৃত্যুর পর যাবে। ভাইরা আমার, এরপর 2 নম্বর আমল, ইলম যে হাসিল করলেন, ইলম ছাড়া কিছু যাবে না। ইলম যদি আপনি ইলম হাসিল করলেন, ইলমের দ্বারা উপকৃত হলো, এই সওয়াবটা আপনি কবরে পাবেন। আর 3 নম্বর, নেককার সন্তান থাকলে এই সওয়াবও কবরে আপনি পাবেন। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটি হাদিস তেলাওয়াত করেছেন, ক্বালা কাদামা আদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলু আন খামসি আন উমুরিহি। ভাই আমার, বন্ধুরা, কিয়ামতের ময়দানে আব্দুল মাসিদ বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করা পর্যন্ত আদম সন্তান এক ধাপ কখনো নড়তে পারবে না। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্ন। 1 নম্বর, তোমার যে দীর্ঘ হায়াত দিয়েছি, টাইম দিয়েছি, হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ, হিসাব দিয়া তারপর তুমি ওদিকে যাও। প্রথম হবে 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর যে টাইম দিয়েছি, হিসাব দেওয়া লাগবে প্রথম। 2 নম্বর, যৌবনকাল দিয়েছি, যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছ, হিসাব দেওয়া তারপর যাও, পাও ফেলানো পারবেন না। 3 নম্বর, মালিহা, ধন সম্পদ কিভাবে অর্জন করেছ, হিসাব দেওয়া লাগবে, হালাল ভাবে না হারাম ভাবে। 4 নম্বর, এই সম্পদ কোন কাজে ব্যয় করেছ। 5 নম্বর, দ্বীন ইলম কতটুকু শিখছ, কতটুকু তুমি আমল করেছ, হিসাব দেওয়া লাগবে। হ্যাঁ আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শোনার পর হেদায়েত নাই, কথা ঠিক কিনা? হেদায়েত আছে ভাই? কোন রকম হেদায়েত নাই। তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু।
আল্লাহ রশিকে তোমরা খুব শক্ত করে ধরো, আল্লাহ রশিকে তোমরা কি করো, খুব মজবুত করে শক্ত করে ধরো। কথা ঠিক কিনা? দিন কিন্তু এমনি এমনি আসেনি, দিন আসছে জিহাদের কারণে। দিন কিসে আসছে? জিহাদের কারণে দিন আসছে। ভাইরা আমার, ওদিকে আমি যাচ্ছি না ভাইরা আমার, বন্ধুরা আমার। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল তিনি স্বপ্ন দেখতেছেন। কি দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন। খটখট করা জান্নাতের মধ্যে খটখট করা সাউন্ড হয়, শব্দ হয়। কখন খরম ছিল ভাইরা, শব্দ খটখট সাউন্ড শব্দ হচ্ছে। আল্লাহ রাসূল দেখতেছেন পিছন দিক থেকে কি যেন শব্দ হয়। তাকে দেখতেছেন হযরত বেলাল নবীর সঙ্গে জান্নাত তিনি ভ্রমণ করতেছে। কি করতেছে? হযরত বেলাল নবীর সঙ্গে তিনি খটখট করে জান্নাতের শব্দ হচ্ছে। পিছন থেকে দেখতেছেন হযরত বেলাল নবীর সঙ্গে জান্নাতে ভ্রমণ করতেছে। ঘুমে তিনি আল্লাহ রাসূল খাওয়াবে দেখলেন। দেখার পর চিন্তা করলো, ঘুম ভেঙে গেল। হযরত বেলাল কি আমল করে যার জন্য আজকে জান্নাতের মধ্যে আমার সঙ্গে সে এরকম ভ্রমণ করতেছে। এখন কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন তো অবস্থায় হযরত বেলাল ঘুমে আছেন। আজানের কিন্তু এখন বর্তমান সময় হয় নাই। আল্লাহ রাসূল চিন্তা করলো, বেলাল কি আমল করে, আমলটা আমি সরাসরি আমি তার কাছে আমি একটু যাওয়ার সম্ভব। বেলালকে ডাক দিচ্ছে রাতে, বন্ধুকে নবীজি ডাক দিচ্ছে, রে বেলাল তুমি ঘুম থেকে ওঠো, বেলাল ঘুম থেকে ওঠো। আল্লাহ রাসূল বললেন ঘুম থেকে ওঠো। বেলাল দরজা খুলে দেখি, রাসূলুল্লাহ এখন তো আজানের অনেক সময় বাকি আছে। বলে, বেলাল রে আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে আমার সঙ্গে তুমি হযরত বেলাল তুমি ভ্রমণ করতেছো, তুমি কি আমল করবে বেলাল? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানের সাথে প্রাণের চাইতে আল্লাহর ঘর মসজিদকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কার চাইতে? জানের সাথে প্রাণের চাইতে আল্লাহর ঘর মসজিদকে আমি সবচাইতে আমি বেশি ভালোবাসি। এর এক নম্বর আমার জানের সাথে প্রাণের চাইতে আল্লাহ রাসূলকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। নবী বললেন, বেলাল আমি স্বপ্নের কাম, বেলাল রে জান্নাতের মধ্যে আমার সঙ্গে তুমি ভ্রমণ করতেছ। শুধু তাই না ভাইরা আমার, মুসলমানদের মধ্যে মুসলমানের মধ্যে ৫-৬ জনের পর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইনি কিন্তু ইসলাম গ্রহণ করেছে। আজকে আমি হাদিস শরীফে দেখলাম, ইতিহাস দেখলাম ভাইরা আমার, ইতিহাসের মধ্যে লেখা আছে ৫ থেকে ৬ জন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইনি ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একটা জৈনিক স্ত্রীলোকের গোলাম ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন নবীর সঙ্গে যাতায়াত করতেন, জৈনিক মহিলা জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ফেরার পোশাক পরিধান করিয়া, ওই তো মরুভূমি রোদ ছিল, আরবের বুক অত্যন্ত রোদ, ওই রোদের সুরত হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎকারে শোয়া বুকের উপর পাথর চাপা দিত, পাও দেয়া ঠাড়া রাখতো। কয়লা গরম করে আগুন গরম করিয়া কয়লা আগুন জ্বালায় নিচে বিছা দিত, পিঠের নিচে আগুন বিছা দিত, আর বুকের উপর খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এরকম চাপা দিয়ে রাখতো। হ্যাঁ বাবা, দিন কি দিন আসেনি, দিন আছে কিন্তু খুব কষ্টের দ্বারা এমন অবস্থায় আবার তাকে হিজরা হিজরি করে টানাটানি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল মুমিনিন খেলাফতের পর দেখতেছেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কোমরে এমন একটা গর্ত হয়ে গেছে। দেখার পর আমিরুল মুমিনিন একবারে চমকা উঠলেন, বলে খাব্বাব এই দৃশ্য দেখার পর আমার ফের চোখ দিয়ে পানি পড়ে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণের কারণে আমি সৈনিকের একটা স্ত্রী গোলাম ছিলাম, পাষণ্ড বড় কাফের আমাকে মারতে মারতে হিজরাতে হিজরাতে বুকের উপর পাথর চাপা দিয়ে মারতো। এতই মারা মারতো, শুধু তাই নয়, আমি যখন বলতাম
আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ, আমাকে অত্যন্ত আমাকে এত পিটুন দিত, মারতে মারতে এত মারতো, গরম করিয়া গরম করিয়া লোহা গরম করে আমাকে এরকম শেক দিত, এরকম তারা শেক দিত, এত মারতো। আমার চর্বিগুলা আমার মাংসগুলা আগুনের উপর থাকতো, সম্পূর্ণ গায়ের মাংস চর্বিগুলা এইরকম খোসা করে পড়তো, আগুন লেগে যেত, আবার আগুন লাগা দিত। এইরকম করতে করতে কোমরের গোস্তগুলো আমার একবার আবার সব খসে পড়ে গেছে। এই জন্য আমি খাব্বা কানু, আমি কেঁদেছিলাম, রব্বুল আলামিন আযাব যদি দেওয়া হয় আমাদের দাও, এরকম কোন মুসলমানকে এরকম আযাব দিও না, দিও না। ভাইরা আমার, দিন কিন্তু এমনি আসেনি, দিন আছে কিন্তু জিহাদের কারণে, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই ভাই, এত দলাদল কেন? এত আমাদের মধ্যে দলের কোনো অন্ত নাই, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার সামনে কথা আছে, সময় ভাইরা আমার সামনে কথা আসছে। ভাইরা আমার, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নাম না, সাকার কিসের না? সাকার একটা জাহান্নাম না। তো জাহান্নামের অধিবাসী বলবে, তোমরা সাকারে কেন আসলা? এই সাকার জায়গাটা কষ্টের জায়গা, আযাবের জায়গা, তোমরা কেন আসলা? তারা বলবে আমাদের অপরাধ হলো 4টি। জাহান্নামের রাস্তা কি বলবে? আমাদের অপরাধ হলো 4টি। এক নম্বর অপরাধ, وقالوا لم نك من المصلين, আল্লাহু আকবার। আমরা জামাতে শামিল হতাম না, আমরা জামাতে শামিল হতাম, এক নম্বর কারণ। তা জামাতে নামাজ পড়া দরকার আছে, দরকার না? কথা ঠিক কিনা? দরকার নাই? দরকার আছে। 2 নম্বর কারণ, وقالوا لو نك من المصلين ولم نك نطعم المسكين, আমরা আমরা কে গরিব মিসকিনকে আমরা খাবার দিতাম না। وكنا نخوض مع الخائضين, আমরা সত্যের বিরুদ্ধে লড়াই করতাম, আর মানুষের সবসময় সমালোচনা আমরা করতাম। ওয়ানুকাযযিবু বিয়াউমিদ্দিন, সর্বোপরি আমরা কিয়ামতকে অবিশ্বাস করতাম, কিয়ামতকে অবিশ্বাস করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আল্লাহু আকবার।